হ্যালো গাইস, আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে আসলাম। তোমরা মানে আজকে এগ রোল বানাবো, তার জন্য একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে ছেলে বললো এগ রোল খাবে, সেই জন্য মানে বানাবো, বাড়িতেই তৈরি করব। জানি না কেমন হবে। দেখো রেসিপির সব কিছু কিছু সব অনেক কিছু জিনিস তৈরি হয়ে গেছে। ময়দা মাখছি, ময়দা নিয়ে আসলো ছেলে, দোকান থেকে কিনে নিয়ে আসলো রুলি ময়দা। রুলি ময়দা দিয়ে মানে বানাবো। ময়দাটা প্রায় মাখা হয়ে গেল, পুরোটা মানে ভালোভাবে তো হয়নি, মোটামুটি মাখা হয়ে গেছে। মাখার পরে যে পেঁয়াজটা কাটছি, পেঁয়াজটা কাটার পরে এরপরে মানে পেঁয়াজটা ভালো করে এই সব কেটে নিচ্ছি, কুচি কুচি করে পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো জানি না কেমন হবে। তো ব্লগটা কেমন হচ্ছে তোমরা একটু অবশ্যই অবশ্যই দেখবা, ঠিক আছে? আর পেঁয়াজটা কাটা হয়ে গেল, লঙ্কা কাটলাম এর ভিতরে। লঙ্কা কাটার পরে ময়দাগুলা বেশ ভালো করে গোল 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 করে একটা লয়া বানিয়ে নিলাম, ঠিক আছে? ময়দাগুলা, তো ময়দাগুলো মাখা হয়ে গেল, শসাগুলাও বানিয়ে নিলাম বেশ ভালো করে। তারপরে ছেলে বললো আইসক্রিম খাবো, ছোট ছেলে বললো, তারপরে আবার আইসক্রিম নিয়ে আসলাম। তো সবাই মিলে আমরা আইসক্রিম খেলাম, আমি, বড় ছেলে, বৌমা, ছোট ছেলে, সবাই মিলে আইসক্রিমটা খেলাম। আইসক্রিমটা খাওয়া হয়ে গেলো, তো একটু ময়দার লয়ে গেলো, ভালো করে তেল মাখিয়ে নিলাম। তেল মাখানোর পরে রুটিটা বেলতে শুরু করলাম। রুটিটা যখন বেলা হয়ে গেল, তখন ছেলেকে মানে ওখানে করে একবার রুটিটা ভাজতে শুরু করলো। বেশ গোল করে, গোলটাও তো হলো না, মোটামুটি গোল হলো, যা হলো তোমরা কিছু মনে করো না। তো রুটিটা ভালো হলে এবার শসাগুলাকে বেশ ভালো করে কেটে নিলাম। এত গরম পড়েছে, এত গরম পড়ছে, চুলগুলাকে বেঁধে রেখেছি দেখো কেমন করে, পাগলের মতো, আমাকে একটা পাগলের মতো লাগছে। কি আর করবো, পাগল টাগল যা আছে, তোমরা একটু ভিডিওটা দেখবা। তারপরে বেলা হয়ে গেল, দিয়ে এবার ডিমটাকে ভেঙে নিচ্ছি। ডিমটাকে যখন ভেঙে নেওয়া মানে ভাঙবো, ডিমটাকে ভালো করে ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পরে তোমরা মানে এর ভিতরে, ডিমের ভিতরে যা যা যাবতীয় জিনিস লাগে তোমরা তো জানো কি কি লাগবে। তো যাই হোক, ডিমটাতে একটু লবণ আর কিছু পরিমাণ মতো হয়তো একটু পেঁয়াজ, পেঁয়াজটা একটু দিবে, একটু লঙ্কা বাটা দিবে, হ্যাঁ, আর কি এগুলোই হয়তো দিবে। দিয়ে মানে ভালো করে, দিবে না, দিচ্ছি, সরি ভুল বলছি। এই যে পেঁয়াজটা তোমাদেরকে দেখাচ্ছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে এটা ভালো করে মিক্সড করে, মানে পরিমাণ মতো লবণ টবণ দিয়ে ভালো করে একটা মিক্স করে নিলো। ঠিক আছে, এবার ওইদিকে পরোটাটা ভাজবো। পরোটা তেল দিয়ে দিলাম তাওয়াতে, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পরে তেলটা দিয়ে দিলাম, কড়াইটা, তাওয়াটা যখন একটু গরম হলো, তখন রুটিটাকে দিয়ে দিলাম, পরোটাটাকে। পরোটাটাকে ভাজায় বেশ উল্টা পাল্টা করে পরোটাটাকে নাড়াচাড়া করতে হবে, ঠিক আছে? নাড়াচাড়া করার পরে বেশ ভালো করে, কাঁচা কাঁচা হলে আবার কিন্তু খেতে ভালো লাগে না, মানে খেয়ে একটু পেটে প্রবলেম, মানে পেটে গন্ডগোল হতে পারে, পেটে প্রবলেম হতে পারে। সেই জন্য একটু ভালো করে ভাজতে হবে। ভাজার জন্য একটু মানে যাই হোক, ভালো করে ভাজা যখন হয়ে যাবে, বেশ লাল লাল করে একটু ভাজতে হবে। তা একটু যাই হোক, একটু দেরি হয়েছে, তোমরা কিছু মনে করো না, একটু ব্লগটা থেমে থেমে হচ্ছে, তোমরা দেখবা অবশ্যই, কেটে কেটে কিন্তু দেখবা না। তোমাদেরকে এটাই আমি অনুরোধ করে বলছি, ব্লগটা কেউ কেটে দেখবা না, ঠিক আছে? আর তার আগে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা। অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? আর একটু পাশে থাকবা। তো এইটুকু পর্যন্তই করে, তারপরে এবার পরোটাটা যখন ভাজা হয়ে গেল, এবার আবার কড়াই, তাওয়াতে তেল দিয়ে দিলাম। এবারে কড়াই বলছি, আমরা কড়াই করি, তো ওই জন্য কড়াইটা বারবার বেড়েছে, তোমরা কিছু মনে করো না। তাওয়াতে তেলটাকে দিয়ে দিলাম। তেলটা যখন আমার গরম হলো, তখন বেশ একটু গরম করে তখন ডিমটাকে এই দেখো তাওয়াতে ছেড়ে দিলাম। ডিমটাকে ছেড়ে দিল। বাহ! ছেড়ে দেওয়ার পর ডিমটা বেশ একটু ছড়িয়ে দিবে। ছড়িয়ে যাচ্ছে, ডিমটা একটু ভাজা ভাজা ভাব হচ্ছে। দিয়ে ওর উপরে এই দেখো রুটিটাকে দিয়ে দিল, পরোটাটাকে। ব্যাস! এই করে, এই করতে 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 মানে এই যে দেখো, একটু গ্যাসটাকে হালকা মাপে কিছুক্ষণ রাখতে হবে। রাখার পরে ভাজা যখন ডিমটা হবে, তখন একটু আস্তে 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 ছেঁচকি দিয়ে উল্টে নিতে হবে আস্তে আস্তে। এই যে দেখো, এই হলো এগ রোল। এগ রোল, কেউ রোল বলে, কেউ এগ রোল বলে, মানে যে যেরকম পারে অনেক রকমের সব যাবতীয় বলে। তো যাই হোক, রোল কিন্তু অনেকগুলা বানানো হয়েছে। তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে আমি একটাই দেখালাম, বেশি দেখালাম না। কিন্তু অনেক, অনেক রোল করেছি। প্রায় রোল করছি আজকে ১৮ টা মাত্র। ১৮ টা মতো রোল বানাচ্ছি। কিন্তু অতটা তোমাদেরকে ক্যামেরাতে দেখাচ্ছি না। আমি এদেরকে মোটটি তোমাদেরকে একটাই দেখাচ্ছি। ঠিক আছে? তোমরা এই একটাই দেখবা, ভাবো না যে আমি পরে যখন ভিডিওতে দেখাবো বলবো, "একটা নাকি এতগুলো রোল?" এটা কিন্তু তোমরা কখনো ভাববে না। কেননা কিন্তু রোল কিন্তু সবগুলাই বানানো হয়েছে। কিন্তু একটাই ক্যামেরাতে দেখিয়েছি। কতগুলা দেখিয়ে কি করব বলো? একই জিনিস বারবার দেখানো তো ঠিক হবে না। সেই কারণে যেন আজকে তোমাদেরকে অল্প স্বল্পই দেখিয়েছি। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই, অবশ্যই দেখবা ভিডিওটা। আর একটু লাইক, কমেন্ট করবা, একটু পাশে থাকবা। এই যে রোল ভাজা হয়ে গেল। তারপর আরো বাকিটা অনেকগুলো আছে। একটা, একটা করে সবগুলা ধরো ভাজবো। অনেকগুলা রোল করতে আছে। একটা তোমাদেরকে ক্যামেরাতে দেখাচ্ছি, তোমরা দেখো। আর আমার চ্যানেলটা অবশ্যই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। ওকে? যাই হোক, এখনো হয়নি। এবারে রোলটার ভিতরে আরো অনেক কিছু যাবতীয় যাওয়ার আছে।
একটু ভালো করে না ভাজলে আবার কাঁচা গন্ধ করবে। ডিম তো তখন কাঁচা গন্ধ করে কেমনই। সেইজন্য বলছি একটু ভালো করে ভাজতে হবে। তারপরে দেখো এই যে দেখো আমার ২ ছেলে আমার রাম আর লক্ষণ। এই হলো আমার বড় ছেলে, এই হলো আমার ছোট ছেলে। দেখো ওরা এগরোল বানায়, এই হলো আমার বৌমা। কি সুন্দর দেখছো? ওরা দেখো রোল বানাচ্ছে দেখো কি সুন্দর দেখো। ছোট বড় ছেলে বাবা, বড় ছেলে আমি একটা করলাম বেশি কিন্তু করিনি ভাই। ও আমার ছেলেরাই করছে কিন্তু। আমি কিন্তু একখানা করে বেশি করিনি। আমি ভিডিও বানানোর জন্য করেছি। বাকিটা ওরাই ২ ভাই করছে। দেখো আমার ছোট ছেলে হাসছে দেখো না। এখানে বৌমা দাঁড়িয়ে আছে। বৌমা না মানে ১৮ টা রোল তো কতজন আমরা খাচ্ছি দেখছো? আমি ৪ জন খাচ্ছি ১৮ টা রোলের পেছনে। আমার বৌমা এগিয়ে দিয়েছে। আমি রুটিটাকে বেলছি। বড় ছেলে ওখানে পরোটা ভাজছে। এই যে দেখো। তো যাই হোক পরে কথা বলছি। এইবার রোলটাকে সাজাচ্ছে দেখো। কতগুলো রোল তৈরি করেছে দেখেছো? রোলটাকে শসা দিল, পিঁয়াজ দিল, গাজর নাই ভাই কিছু তোমরা মনে করো না। আমি মানে বাজারে অত যেতে পারিনি হালকার ভিতরে সেরেছি। তো যাই হোক আমার ছেলে আবার হাত দিয়ে এটাকে মাখিয়ে দিল। দিয়ে রোলটাকে ভালো করে গুটিয়ে নিচ্ছে দেখে নাও। এইভাবে গুটিয়ে নিচ্ছে। এটা হলো রোল। আবার আরেকটা করছে মানে অনেকগুলা করেছে বললাম না ১৮ টা করেছে রোল। আবার আরেকটা মাখাচ্ছে সস দিয়ে, শসা দিয়ে পেঁয়াজ দিয়ে, দিয়ে ভালো করে গোল করে কুটিয়ে নেবো। মোটে আ আ এই যে দেখো ৫০০ গ্রাম ময়দা নিয়ে এসেছি। বেশি নিয়ে আসিনি রুলি ময়দা। আর ওতে ১৮ টা মানে আমাদের রোল বানানো হলো ১৮ টা। আমরা একটু ছোট করে বানিয়েছি। ১৮ টা রোল বানিয়েছি। কিন্তু ডিমটা একটু বেশি হয়ে গেছে। অতিরিক্ত বেশি হয়ে গেছে। দেখলাম তো মানে ডিমটা বেশি হয়ে গেছে পরিমাণ থেকে একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক সস-টস দিয়ে একটু ওইভাবেই বানিয়ে নিলাম রোলগুলাকে। আবারও আরেকটা করছি। দেখো কতগুলা বানানো হয়েছে। এখানে দেখো কতগুলা আছে। এখানে দেখো